হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 3 ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার এর 3.3.5 এটা কিভাবে করতে হয়, বিশেষ করে কারা সোশ্যাল পজিশনটা হায়ার, কাদের সোশ্যাল পজিশনটা লোয়ার, এই বিষয়টা আমরা আজকে দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখব। এখানে ইনস্ট্রাকশনে বলা আছে রিড দ্য ফলোইং টু টেক্সট। কোন দুইটা টেক্সট? এখানে যে একটা নোটিশ আছে এবং এখানে একটা লেটার বা অ্যাপ্লিকেশন আছে। এই দুইটা টেক্সট আমরা পড়তে হবে। পড়ে আমাদের কি করতে হবে, যে সিদ্ধান্ত নিতে হবে হুইচ গ্রুপ অফ দ্য পিপল হোল্ড বেটার সোশ্যাল পজিশন এবং হুইচ গ্রুপ হোল্ড লোয়ার সোশ্যাল পজিশন, এবং সেটা তারপরে কেন আমরা এটা সিলেক্ট করছি, কেন তারা হায়ার, কেন তারা লোয়ার, এই রিজনও আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যাই হোক, আমরা করছি। প্রথমত এই বিষয়টা বোঝার জন্য আমাদের এখানে যে টেক্সটটা আছে সেটা বুঝতে হবে। এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ দ্য পারসন হু হোল্ড বেটার সোশ্যাল পজিশন। তো কারা বেটার সোশ্যাল পজিশন হোল্ড করে, মানে বিশেষ করে যেখানে কি থাকে, সেটা সাবজেক্ট, টোন অফ দ্য কনভারসেশন। একটা কনভারসেশনের বিষয়বস্তু থাকবে যেখানে সেটা কি করবে, হায়ার সোশ্যাল পজিশনটা হোল্ড করে। আর কি থাকবে, হায়ার থাকতে হলে অবশ্যই সেটা ফর্মাল এ থাকতে হবে, সেটা ফুল সেন্টেন্স থাকতে হবে, সেটা অবশ্যই গ্রামার থাকতে হবে, সেখানে এক্সটেন্ডেড ভোকাবুলারি থাকবে, এক্সটেন্ডেড এই বিষয়গুলো থাকবে, এবং ডাইরেক্ট কোশ্চেন থাকবে। এগুলা সোশ্যাল হায়ার পজিশনে থাকে ল্যাঙ্গুয়েজগুলা। আর কি থাকবে, যেখানে বিশেষ করে মোডালস ব্যবহার করা হয়, শুড, মাস্ট, নিড, কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়, যেখানে অ্যাডভাইস থাকে, যেখানে ডিরেকশন থাকে, সাজেশন থাকে, যেখানে ডিমান্ড বা অর্ডার থাকে, সেগুলাই কিন্তু সোশ্যাল হায়ার সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ফিচার। আচ্ছা, তারপর আরো কিছু বিষয় বলছে যে রেফার্ড বাই দেয়ার ফার্স্ট নেম, তাদের নাম ধরে উল্লেখ করতে হবে। আর ইউজুয়ালি ওয়ার্ড লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি, এই কথাগুলো যেখানে থাকবে এগুলা বেটার সোশ্যাল পজিশন ল্যাঙ্গুয়েজের ফিচার। আচ্ছা, যাই হোক, এবং লোয়ার ল্যাঙ্গুয়েজ ফিচার কোনগুলা, সেটা হচ্ছে এখানে বলছি ইউজুয়ালি ফলোজ দ্য সেট টপিক বা টোন অফ দ্য কনভারসেশন। এখানে বলছে একটা নির্ধারিত সেট অফ টপিকস, কোন একটা বিষয়বস্তু থাকবে। তারপরে এখানে বলছে অ্যান্সার এন্ড কোশ্চেন, ইউজুয়ালি ডাজেন্ট এনি কাউন্টার কোশ্চেন, যেখানে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, কোনো কাউন্টার কোশ্চেন থাকে না। ইউজুয়ালি রেসপন্সেস, শর্ট অ্যান্সার, যেটা শর্ট অ্যান্সারে রেসপন্স করা হয় ওকে, থ্যাংক ইউ, শিওর, থ্যাঙ্কস, এই কথাগুলো দিয়ে, মানে একদম সংক্ষেপে সংক্ষেপে ইয়েস নো কোশ্চেনের মতো অ্যান্সার করা হয় যেখানে। আর আরেকটা বিষয় যেখানে কি করা হয়, রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেস, স্যার ম্যাডাম বলে কি করা হয়, সম্মতি দেওয়া হয়। এরপরে বলছে ইউজেস হেজিটেন্ট ওয়ার্ড অর ফ্রেজ লাইক মেবি, অ্যাজ পার, আই নো, আই মিন, এই কথাগুলো যেখানে থাকবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ দ্য পারসন হু হোল্ড রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন। তারপরে যদি আমরা না বুঝি, আমরা এখানে টেক্সটটা পড়তে হবে। এখানে আমরা একটু টেক্সটটা পরে পড়ে বোঝার চেষ্টা করি যে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাসেস হিয়ার বাই ইনফর্মড, ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে তথ্য মানে জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং আ পিকনিক, একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছে। গার্ডেন অফ ফাইভ সেন্সেস, গার্ডেন অফ ফাইভ সেন্সেসে কয় তারিখে, 16 জুলাই 2023। এটা পিকনিকের কস্ট পড়বে কত, 300 টাকা পার পারসন, ইনক্লুসিভ ট্রান্সপোর্ট অ্যান্ড লাঞ্চ, যেখানে ট্রান্সপোর্ট এবং লাঞ্চের কস্টটা ইনক্লুসিভ থাকবে, একসাথে থাকবে। অল ইন্টারেস্টিং স্টুডেন্ট, অল ইন্টারেস্টেড স্টুডেন্ট, যে শিক্ষার্থীরা আগ্রহী, শিক্ষার্থীদেরকে এখানে রেজিস্টার করতে বলা হচ্ছে বিফোর দ্য ডেট অ্যান্ড সাবমিট দ্য ফি টু দ্য আন্ডারসাইন্ড, এই ডেটে ফি সাবমিট করতে বলছে। এবং এখানে বলছে ফর ইনফরমেশনস রিগার্ডিং দ্য পিকনিক অ্যান্ড কন্টাক্ট অ্যান্ড আন্ডারসাইন, এখানে কে লিখছে, এটা হচ্ছে মিতু আক্তার, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। তো আমরা নিশ্চয় জানি কোন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অন্যান্য স্টুডেন্টের হয়ে তাদের কর্তৃত্ব বা নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে এটা আমরা একটু কি করতে পারি, সোশ্যাল হায়ার পজিশনটা বলতে পারি। ঠিক আছে। আবার এখানে এই টেক্সট 2 তে কি বলছে, টেক্সট 2 তে বলছে দ্য হেড টিচার, এখানে একটা স্কুলের নাম বলছে, তারপর এখানে বলছে রিকোয়েস্ট ফর পারমিশন টু গো পিকনিক, হেড টিচার বরাবর রিকোয়েস্ট করা হয়েছে
এবং এটা বলছে মিতু অন বিহাফ অফ দ্য স্টুডেন্টের পক্ষ থেকে। তো এখানে ডিয়ার স্যার বলে সম্বোধন করা হয়েছে, সো এটা হচ্ছে লোয়ার সোশ্যাল পজিশন। ঠিক আছে, কেন? কারণ আমরা তো কিছুক্ষণ আগে জেনেছি যে স্যার যেখানে ব্যবহার করা হয় এটা লোয়ার সোশ্যাল পজিশন। তারপর বলছে উইথ ডিউ রেসপেক্ট, যেখানে সম্মান থাকবে। উইথ স্টুডেন্টস অফ আওয়ার স্কুল উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন ফ্যাক্ট দ্যাট উই আর এগার টু গো পিকনিক, আমরা পিকনিকে যেতে আগ্রহী। উই বিলিভ, আমরা বিশ্বাস করি। আই থিঙ্ক, আই মিন, উই বিলিভ, এই কথাগুলো থাকলে সোশ্যাল, লয়ার সোশ্যাল পজিশনস। অ্যাকনলেজ, যেখানে অ্যাকনলেজমেন্ট থাকবে। পিকনিকস ডে ডে আউট পার্ট অফ দ্য স্কুলিং। যাই হোক, মানে এখানে কি বলছি, ইট উইল হেল্প আস এক্সটেন্ডেড আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞান বাড়াইতে সহায়তা করবে। ব্রিং জয়স টু আওয়ার লাইফস, আমাদের জীবনে আনন্দ এনে দিবে। ইট উইল রিলিভ দ্য ড্রেডফুল মনোটোনিজ অফ আওয়ার রুটিন লাইফ, আমাদের রুটিন লাইফের মধ্যে যে ড্রেডফুল মনোটোনি আছে, একঘেয়েমি আছে, সেটা দূর হবে। তো উই দেয়ার ফর প্রে এন্ড হোপ, এখানে আমরা প্রার্থনাও করছি। তো প্রার্থনা আমরা কার কাছে করছি? নিচে সিনিয়র বা মোর সিনিয়র কাউকে করছি, হেডমাস্টার বরাবর প্রার্থনা করছি। তো এখানে সোশ্যাল, হেডমাস্টার এখানে হায়ার পজিশনে আছে, আর শিক্ষার্থী এখানে মিতু আক্তার বা অন্যান্য স্টুডেন্ট তারা লোয়ার সোশ্যাল পজিশনে আছে। যাই হোক, এখন আমরা এটার যে কাজ করতে হবে সেটা আমরা দেখব। এখানে বলছে রিপ্রেজেন্টস দ্য পিপল হু হোল্ড বেটার সোশ্যাল স্কুল অথরিটি অর অর্গানাইজ অফ দ্য ইভেন্ট। এখানে আমরা যে প্রথমে যে এখানে নোটিশটা আমরা পড়েছি, এখানে আমরা এখন রিজনটা ব্যক্ত করব, এটা অ্যাকচুয়ালি কি মানে বেটার সোশ্যাল পজিশন কেন। নাম্বার ওয়ান হচ্ছে এখানে হচ্ছে এটা ছিল ফর্মাল কমিউনিকেশন। তো ফর্মাল কমিউনিকেশন, কারণ আমরা নোটিশটা দেখেছি, এটা ফর্মাল কমিউনিকেশন। এটা ইস্যু করছে কে? স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। হুম, লাইক হেডমাস্টার, টিচার ইনফর্ম ডিটেলস অ্যাবাউট দ্য পিকনিক সম্পর্কে জানতে মানে তথ্য দেওয়া হয়েছে। ইট ইজ এন অফিসিয়াল কমিউনিকেশন এস্টাবলিশড বাই দ্য স্কুলিং অথরিটি, স্কুল অথরিটি কিন্তু এই নোটিশটা দিয়েছে। তো সো দ্য নোটিশ রিপ্রেজেন্টস দ্য পিপল হু হোল্ড সোশ্যাল বেটার সোশ্যাল পজিশন। তাহলে আমরা এই নোটিশটা পড়ে বুঝতে পারলাম যে এটা হচ্ছে হায়ার পিপল হু হোল্ড বেটার সোশ্যাল পজিশন, যারা সোসাইটিতে বেটার পজিশনে আছে। বা এখন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এখানে দেখতে পাচ্ছি অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ পিকনিক। তার মানে এখানে স্কুল ইজ গোয়িং টু পিকনিক বলতে স্কুল অথরিটিকে বুঝিয়েছে। তো সো এটা হায়ার সোশ্যাল পজিশন ক্যারি করে। এটার আরেকটা রিজন আছে, 2 নম্বর রিজন হচ্ছে এটা হচ্ছে অর্গানাইজড প্ল্যানিং। যখন কোনো অর্গানাইজড প্ল্যানিং থাকবে সেটাও আমরা বলতে পারি যে হায়ার সোশ্যাল পজিশন। নোটিস প্রোভাইড দ্য স্পেসিফিক ডিটেলস অ্যাবাউট দ্য পিকনিকে প্রতিজনের কত লাগবে, খাওয়া লাঞ্চ বাবদ, ট্রান্সপোর্ট বাবদ কত লাগবে, কোন ডেটে যাওয়া হবে, কত তারিখের মধ্যে, লোকেশন কোথায়, এই ডিটেলস যখন কোনো তথ্য থাকবে সেটাকে আমরা হায়ার সোশ্যাল পজিশন আমরা বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে যে এই যে পিকনিকের কস্টের কথা বলছে, তারপরে এখানে ট্রান্সপোর্টের কথা বলছে, লাঞ্চের কথা বলছে, তারপরে নির্ধারিত ডেটে ফি সাবমিট করতে বলছে। রিজন 3 হচ্ছে অফিসিয়াল প্রসেস। এখন শিক্ষার্থীরা আপনারা কি এই 13টাই লিখবেন? আপনারা চাইলে এগুলো 3টেই কম্বাইন করে একসাথে ছোট করে লিখতে পারেন। বোঝানোর স্বার্থে আমি একটু বড় করে, হয়তো উত্তরটা বড় হচ্ছে, বোঝানোর স্বার্থে এটা করছি। অফিসিয়াল প্রসেস, এটা একটা অফিসিয়াল প্রসেস যখন হবে, এটা অবশ্যই সোশ্যাল হায়ার পজিশন হবে। নোটিস অ্যানাউন্স দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস টু রেজিস্টার, সাবমিট ফি টু আন্ডারসাইন and indicate an official process about the student by the school administration. স্কুল অ্যাডমিনিস্ট্রেশন তাদের কর্তৃত্বটা জানিয়ে দিয়েছেন, এখানে ফিটা নির্ধারিত ডেটে দিতে হবে। যাই হোক, এটা একটা অফিসিয়াল প্রসেস, যার কারণে এটা স্কুল অথরিটি বা অর্গানাইজ অফ দ্য ইভেন্ট, এগুলাকে আমরা সোশ্যাল হায়ার সোশ্যাল পজিশন অথবা বেটার পজিশন বলতে পারি। উদাহরণস্বরূপ তো আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন দিচ্ছে। তারপর এটা 4 নম্বর তথ্য হইতে পারে যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স। কেমনে, কোথায় ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে? নোটিস কন্টেইন ইম্পারেটিভ সেন্টেন্স লাইক অর্ডার, রিকোয়েস্ট স্টুডেন্ট এন্ড হোয়াট অ্যাকশনস দে নিড টু টেক রিগার্ডিং দ্য পিকনিক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে বলছে স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু আস্ক টু রেজিস্টার। তো এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু কি করা হয়েছে? অর্ডার করা হয়েছে। তো এটা হোল্ড বেটার সোশ্যাল পজিশন। নোটিস পরে আমরা বুঝলাম। এ পর্যায়ে আমরা যে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা পড়েছি বা লেটারটা পড়েছি, লেটারটা পড়ে এটা কি করছে? এটা হচ্ছে রিপ্রেজেন্ট পিপল হু হোল্ড লোয়ার পজিশনস।
স্টুডেন্ট সেকিং পারমিশনস, এখানে শিক্ষার্থীরা কি করছে, পারমিশন চেয়েছে। সো টিচারের সেই স্টুডেন্ট বড় না, হ্যাঁ, এটা লোয়ার সোশ্যাল পজিশন হোল্ড করে। কেন? কারণটা হচ্ছে, এক নাম্বার কারণ হচ্ছে এখানে পলাইট এবং রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ছিল। তো এখানে বলছে লেটার বা অ্যাপ্লিকেশন ইজ অ্যাড্রেস টু দ্য হেড টিচার, স্যার বলে সম্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা বুঝতে পেরেছি যেখানে রেসপেক্ট থাকবে স্যার বলে সম্বোধন করবে, যেখানে সিনিয়র জুনিয়রের ব্যাপার থাকবে, যেখানে পলাইটনেস এর ব্যাপার থাকবে, রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হচ্ছে কি লোয়ার সোশ্যাল পজিশন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে উইথ ডিউ রেসপেক্ট, এখানে রেসপেক্টের কথা বলা হয়েছে। ইউর কাইন্ড অ্যাটেনশন, এখানে টিচারকে ইন্ডিকেট করে বলা হয়েছে। 2 নম্বর রিজন হচ্ছে অ্যাকনলেজমেন্ট অফ দ্য অথরিটি। কোনো একটা নির্ধারিত অথরিটি হবে, তাদের জ্ঞাতার্থে এই বিষয়টা হবে, তখন স্টুডেন্ট অ্যাকনলেজ দ্য অথরিটি অফ দ্য হেড টিচার টু গ্রান্ট পারমিশন। এখানে কিন্তু পিকনিকে যাওয়া না যাওয়া নির্ভর করে হেড টিচারের পারমিশনের উপরে। সো এটা একটা লোয়ার পজিশনস, ঠিক আছে। উদাহরণস্বরূপ উই দেয়ার প্রে, আমরা প্রার্থনা করছি এবং আশা করছি। সো এই ধরনের কথাগুলো হচ্ছে লোয়ার সোশ্যাল পজিশন। তারপরে 3 নাম্বার যে ব্যাপারটা, 3 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে রিকোয়েস্ট ছিল এবং পারমিশন। যেমন দ্য পারপোজ অফ দ্য লেটার ইজ টু সেক পারমিশন। এই লেটারের মূল ইন্টেনশন ছিল যে হেডমাস্টার যাতে পিকনিকে যাওয়ার অনুমতি দেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ওই যে উই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ পারমিশনস। সো এই ধরনের কথা রিকোয়েস্ট বা থাকলে নিশ্চয়ই এটা সোশ্যাল হোল্ড বেটার সোশ্যাল লোয়ার পজিশনস, হু হোল্ড লোয়ার পজিশনস। এরপরে বলছে এখানে কি করা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলছে while the letter doesn't contain imperative sentence, it is a formal request to head teacher to grant for the picnic. সো উই ক্যান সে ফাইনালি আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমাদের সর্বশেষ লেসনের শেষ দিকে চলে আসছি। এখানে বলছে নোটিস রিপ্রেজেন্ট দ্য পিপল হু হোল্ড, আমরা বলতে পারি সো উই ক্যান সে দ্যাট নোটিস রিপ্রেজেন্টস পিপল হু হোল্ড বেটার পজিশনস। আর হচ্ছে লেটারটা রিপ্রেজেন্ট করে লোয়ার পজিশনস। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কন্টেন্ট 3.6 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।